লক্ষ্য আছে, লক্ষ্য আছে মানে ফজর নামাজটা বললে কাজকর্ম শেষে নিয়তে গিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু আপনার কল্পনা জোহরের নামাজ মনে করে যাচ্ছে, আজানটা মনে হয় দিয়ে ফেলেছে। এভাবে যে আপনি ইন্তজার করেছেন, ইন্তজার সালাত, নামাজের জন্য যে আপনি একটা কল্পনা করেছেন, আমার নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তির কলবটা মসজিদের সাথে লটকে আছে মানে ঝুলে আছে। ফজর পড়েছেন জোহরের জন্য অপেক্ষা করে, জোহর পরে আসরের জন্য, আসর পরে মাগরিবের জন্য, মাগরিব পরে এশারের জন্য, এশারের নামাজ পড়ে যখন সেই ব্যক্তি ওযু করে ঘুমায়, সেই ব্যক্তি ফজরের নামাজ পর্যন্ত যতক্ষণ ঘুমিয়েছেন ততক্ষণ নফল নামাজের সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহর রহমতে চলতেছে। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আপনারা পেয়েছেন। আমার নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, সেই সমস্ত যুবকদের কলবগুলো মসজিদের সাথে লটকে আছে, ও আমার সাহাবায়ে কিরাম কিয়ামতের ময়দানে কারো দিব্য বের হয়ে যাবে, কারো মাথা চুল এত লম্বা হবে, নিজের মুখগুলো এত লম্বা হবে, নিজের চুল নিজের কানে টেনে ছিঁড়ে ফেলবে, তো জাহান্নামী। কারণ কিয়ামতের ময়দানে আপনাকে পরিচয় দিতে হবে না, আমি নামাজে ছিলাম, আমি ফজর তো নামাজে ছিলাম, আমি সুদ খাই নাই, আমি ভালো মানুষ, এটা মুখে কিছু বলতে হবে। যারা জাহান্নামী কোরআনের হরফের মতো আরবিতে অক্ষরে লম্বা লম্বা কালো কালো চিহ্ন কভারে উঠে যাবে, সেই জানতে পারবে, দেখা মাত্র চিনতে পারবে আমি যেমন জাহান্নামী, আরেকজনের কপালে কালো উঠে গেছে, ও জাহান্নামী। আর যদি ইমানদার হন, ওযু করেছেন, হাত দিয়ে নূর বের হবে, সুবহানাল্লাহ, চেহারা দিয়ে নূর বের হবে, আপনার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নূর বের হবে। নবীজি বললেন ওই ব্যক্তির নূর দিয়ে কিয়ামতের ময়দান পুনরুজ্জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নামাজ পড়ে নাই, যেমন ইচ্ছা তেমন চলাফেরা করেছে, আল্লাহ জিজ্ঞেস করবেন নামাজ ফরজ নাই কেন? ওই ব্যক্তি বলবেন দুনিয়ায় অনেক মিথ্যা কথা বলছিলাম, দুনিয়ায় অনেক কাজাল দিয়েছিলাম, দুনিয়ায় অনেক ধরনের মিথ্যা কথা বলছিলাম, দেখি আজকে একটা মিথ্যা কথা আল্লাহর সামনে বলেই দেখি, দেখেন রবের সামনে মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বলেন নামাজ পড়ছি কিনা, পড়ছিলি কিনা? উনি বলবেন আল্লাহ হ্যাঁ নামাজ পড়েছি। আল্লাহ বলবেন আমার সাথে মিথ্যা কথা বলছিস? রব্বুল আলামিন বলবেন গোলাম তুমি যে নামাজ পড়েছো, তুমি রবের সামনে একটা সিজদা দিয়ে তুমি দেখাও, সুবহানাল্লাহ, আমাকে একটা সিজদা করে দেখাও। রব্বুল আলামিন বলবেন আমাকে একটা সিজদা দাও। যারা নামাজ পড়ে নাই, কোরআন পড়ে নাই, ইসলাম মোতাবেক যারা চলে নাই, তাদের গলাগুলা মেরুদণ্ডগুলা লোহার মতো তিনি শক্ত করে দিলেন, বলেন তিনি কে? আল্লাহ। শক্ত করে দিবে, অনেক অভিনয় করবে, অনেক হাত বিলি করবে রবের দরবারে একটা সিজদা দেওয়ার জন্য। আজকে যদি আমি সিজদাটা দিতে পারি, আল্লাহর দরবারের মধ্যে প্রমাণ হবে আমি নামাজি ছিলাম। এজন্য অনেক অভিনয় করবে, অনেক ধরনের চেষ্টা করবে, কিন্তু মহান রব তার কোমরটা লোহার মতো শক্ত করে দিবে, সিজদা দিতে পারবে না। আল্লাহ আমি নামাজি ছিলাম, তারপরে বলবো আমি নামাজি ছিলাম। রব্বুল আলামিন বলবেন তুই যে নামাজি ছিলি, তোর কাঁধের মধ্যে দুইজন সিকিউরিটি গার্ড একেবারে ভিডিও করার জন্য আমি ফিট করে দিয়েছি। রব্বুল আলামিন কিরামান কাতিবিনকে রাখবেন, ও কিরামান কাতিবিন, তোদেরকে একটা ডিগ্রি দিয়ে আমি দুনিয়ার মধ্যে পাঠালাম, তোদের দায়িত্ব ছিল মানুষ ভালো করবে, মন্দ করবে, সবগুলো তুমি লিপিবদ্ধ করবা, তোমাদের বেকার সেলগুলো দেখাও একেবারে মিলে যায়। আপনি যে মসজিদের মধ্যে হেঁটে এসেছেন ভিডিও আকারে দেখতেছেন, আবার প্যাকেজের মধ্যে গিয়েছেন এটাও ভিডিও আকারে, আবার বিভিন্ন সেনার অফিসারের মধ্যে গিয়েছেন এটাও ভিডিও আকারে প্রদর্শন হচ্ছে, সবগুলো দেখা যাচ্ছে। ওই ব্যক্তি বললেন দুনিয়ার মধ্যে তো অনেক মিথ্যা কথা বললাম, আজকে আরেকটা মিথ্যা কথাই বলা নাকি, আরেকটা মিথ্যা কথা বলবে আল্লাহ, সেই মানুষটা হেঁটে হেঁটে এগুলো করতে দেয়, এগুলো আমি নয় আল্লাহ, আমি এত খারাপ মানুষ নয় আল্লাহ, এগুলো আমার কাজ নয়, এগুলো আমি কিচ্ছু করি নাই। আল্লাহ বলবেন তুমি আমার সাথে এত ভিডিও পাওয়ার পর তোমার চেহারা তুমি দেখতেছো, তারপরে বলতেছো এটা আমি নয় আরেকজন মানুষ, এটা ডবল ঠিক আছে না? একেবারে একজন আল্লাহ এটা আমি নয়। রব্বুল আলামিন আবার বলবেন চিন্তার কোনো কারণ নাই তোর হাতের মধ্যে, ডান হাতের মধ্যে, বাম হাতের মধ্যে, এক হাতে 5টা করে, দুই হাতের মধ্যে 10টা আঙ্গুল, পায়ের মধ্যে 10টা আঙ্গুল দিয়েছেন কে? আল্লাহ। সুখের মধ্যে সুখের ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? যারা বিদেশের মধ্যে যায় সুখের ফিঙ্গারপ্রিন্ট হবে, হাতের ফিঙ্গারপ্রিন্ট হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই।
ডিজাইনটা বাঁধবেন নিজের এই হাতের সাথে হাতের মিল নাই ঠিক কি বলেন না এই ডিজাইনার সিট ডিজাইন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমি যত জিনিস বানালাম কোন জিনিস আমি নিজের হাতে বানাই নাই একমাত্র দুই বন্ধুর চেহারা এই চেহারাটা আমি বড় কপালে বলতে সুন্দর করে নিজেই ডিজাইনার যে জিনিস যেখানে পড়ে যাও চোখের জায়গায় চোখ দিয়েছেন কানের জায়গায় কান দিয়েছেন নাকের জায়গায় নাক দিয়েছেন কে আল্লাহ। বলেন না সেই জিনিস যেখানে পড়ে যাও আবার কিছু মানুষকে হাত